সাধারণত শীতকালে হাঁস খাওয়ার জন্য রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিটে ভিড় করে নগরবাসী, কিন্তু এবার হয়েছে উল্টো। গরমের সময়ও হাঁস রুটি খেতে ৩০০ ফিটে নীলা মার্কেট এলাকার দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল কিংবা অটোরিকশায় করে বিকেল হলেই মানুষ ছুটে আসে ৩০০ ফিটে। তারা বলছিলেন, রাজধানীবাসীর হাঁসের স্বাদ নিতে একমাত্র গন্তব্য এই নীলা মার্কেট। ঢাকাতে দেখা গেছে আমরা মাটির চুলা রান্না বছরেও খাওয়া হয় না, এর জন্যই এখানে এই স্বাদটা নিতে আসা, যে এখানে মাঝে মধ্যে আসলে হয়তো এখানে খাওয়া যাবে। আমাদের আবাসিক এরিয়ার ভিতরে খুব কাছে, এই জন্যই এখানে আসা। বাচ্চাদের পছন্দের খেলনা ওটা, ফুচকা খাওয়া, হাঁসের মাংস খাওয়া, এই জন্যই আসা। মোবাইলে ভাইরাল হয়েছে তো এই জন্য বললাম যে বাচ্চাদের নিয়ে শুক্রবারের দিন একটু ঘুরে আসি, ভালো লাগবে। এখানকার দোকানগুলো ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে রুটি বানাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। পাশে রাখা আছে বড় কড়াইয়ে হাঁসের মাংস, ২০ টাকা পিস রুটি আর ৩০০ টাকা প্লেটে বিক্রি হয় হাঁসের মাংস। বিক্রেতারা বলছিলেন, একটা সময় শুধু শীতকালে হাঁসের মাংস খাওয়ার প্রচলন থাকলেও বর্তমানে তা পাল্টে গেছে। এখন গরম বর্ষা মৌসুমেও এখানে মানুষের ভিড় লেগেই থাকে। হাঁসের মাংসটা আসলে শীতের ভিতরে অনেক একটা স্পাইসি খাইলে একটা মজার ব্যাপার স্যাপার আছে। এটা জাল করে দিলে কাস্টমার খুব ভালো করে, কিন্তু ওইটা ওই সময় খাওয়ার স্টার্ট করার পরে এখন গরমেও সহ খায়। আমাদের দেখা দেখি অনেকজনই তো কপি করছে যে ৩০০ ফুট যাইতে হবে না, এখানে পাবেন এসে, কিন্তু সব জায়গাতেই আপনারা গ্যাসের চুলাতে রান্না করে। আমাদের এখানে স্পেশালি আমরা মাটির চুলাতে রান্না করি। ঢাকায় হাঁসের মাংস আর রুটির কথা আসলেই সবার মুখে নাম আসে নীলা মার্কেটের। কেন এলাকা এমন নাম করেছে, এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলছিলেন, মাটির চুলায় রান্না হওয়ার নামি দামি রেস্টুরেন্ট থেকে এখানে খাবারের স্বাদ বেশি। সন্ধ্যা নামলে রাজধানীর পূর্বাঞ্চলের নীলা মার্কেট সহ আশেপাশের এলাকায় যেন উৎসবের আমেজ লাগে। এখানকার প্রাকৃতিক পরিবেশে নগরবাসী খুঁজে পায় একটু প্রশান্তির ছোঁয়া। কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে, প্রাণ চাটনির দারুণ স্বাদে। কোথায় যে হারায় প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।